ইট পাটকেল। লিখনতে রয়েছেন সানজিদা বিনতে সফি। পর্ব ৩৭। সকাল সকাল রান্নাঘরে ব্যস্ত সময় পার করছে নূর। আজ নাফিসা শিকদার আসবে এই বাড়িতে। মায়ের জন্য নিজের হাতে রান্না করছে নূর। আশমিন শান্ত চোখে তাকিয়ে রইল সেদিকে। মায়ের জন্য মনে এত ভালোবাসা থাকে বুঝি, তবে তার কেন নেই? মা নামক অনুভূতিগুলো তার কাছেই নেই। কেমন ভোতা হয়ে মনে হয়। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নূরের কাছে গিয়ে দাঁড়ালো আশমিন। কিচেনের সবাই আশমিনকে দেখে সরে গেল। অসুস্থ শরীরে এভাবে লাফালাফি কেন করছো নূর? এসব করার জন্য মানুষ আছে, রুমে গিয়ে রেস্ট করো। নূর আশমিনের দিকে তাকিয়ে অমায়িক হাসলো। উৎফুল্ল গলায় বলল, এই দেখুন, আমি বাঙালি খাবার রান্না করেছি। আসলে আম্মুকে খেতে পছন্দ করে বুঝতে পারছি না। আম্মুকে নিয়ে কোনো কিছু আমার খুব একটা মনে নেই। এই এগুলোই করলাম। এতদিন বাইরের দেশের থেকে আম্মু নিশ্চয়ই এই খাবারগুলো খুব মিস করেছে। আপনি একটু টেস্ট করে বলুন না কেমন হয়েছে। আশ্বিন যেন হিংসায় জ্বলে গেল। তার জন্য তো কোনোদিনও রান্না করেনি, এখন শাশুড়ির জন্য রান্না করে তাকে দিয়ে টেস্ট করাচ্ছে। কি হৃদয়হীন মহিলা। আশ্বিন গমগমে গলায় বলল, ভালো হয়নি, দেখেই বিদঘুটে লাগছে। তুমি রুমে যাও, শেফ রান্না করে দেবে। নুর ভ্রু কুচকে ফেললো। খাবারগুলো ভালো করে পর্যবেক্ষণ করে চিন্তিত করা বলল, কি বলছে? আসলে খারাপ দেখাচ্ছে? আমি এত কষ্ট করে রান্না করলাম, আমার রান্না তো খারাপ হয় না। আমি বরং আবার রান্না করি। আসমিন চল শক্ত করে দাঁড়িয়ে রইল। নূর আবার নতুন উদ্যমে রান্না শুরু করেছে। আসমিনের মন চাইলো এই মেয়েকে নিয়ে হাত পা বেঁধে সুইমিং পুলে ফেলে দিতে। সে তার শাশুড়িকে হিংসু করছে। লোকে শুনলে কি বলবে? তাকে তো নিম্নমানের হিংসুটে আখ্যায়িত করবে। ছ্যাঃ। নূর একবার আর চোখে আসমিনের দিকে তাকে শয়তানি হাসি দিল। মনে মনে বিস্তর পরিকল্পনা করে ফেলেছে আসমিনকে জ্বালানোর। নাফিসা শিকদার নূর মঞ্জিলে পৌঁছলো বেলা 11:30টায়। আসমিন গেট থেকে এগিয়ে আনতে গেল তাকে। ছলছলে চোখে চারিদিকে চোখ বুলিয়েছে সে। আজ কতগুলো বছর পর এই বাড়িতে তার আগমন হয়েছে, কিন্তু তার সবচেয়ে কাছের মানুষই তার কাছে নেই। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নাসিবা শিকদারের। ড্রয়িং রুমে বাচ্চাদের নিয়ে বসে আছে নূর। তার অস্থির দৃষ্টি দরজাতে নিবদ্ধ। নাফিসা শিকদার হুইল চেয়ারে দেখে ছুটে গেল তার কাছে। মায়ের বুকে ঝাপটি পেরে পড়ে শব্দ করে কেঁদে উঠল নূর। নাফিসা শিকদার আগলে ধরল মেয়েকে। মাথায় হাত বুলিয়ে সে অশ্রু ছড়াচ্ছে। আসমিন চুপচাপ দাঁড়িয়ে আছে। মা মেয়ের মিলন দেখে বুকে প্রশান্তির সাথে সাথে আবার হিংসে উকি দিল। তার সাথেও তো কতগুলো বিচ্ছেদ হয়েছে। কই, তাকে তো এভাবে গলা ধরিয়ে নাকের পানি চোখের পানি ঝরায়নি সে। উল্টো আরেকবার ঘাড়ে তুলে দিয়ে উঠে পড়ে লেগেছে ঝগড়া করতে। সেই হিসাবে তারও একটা ঝাপ্পি পাওয়া আছে, আজ তা আদায় করে নেবে সে। আসমিন ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে তার রাজকন্যাদের কাছে চলে গেল। সুখ হাত পা নাড়িয়ে মুখ দিয়ে শব্দ করছে। পাখি এক হাত মুখে ঢুকিয়ে পিটপিট করে তাকিয়ে আছে। আসমিন সুখকে কোলে তুলে নিল। পাখি সেদিকে তাকিয়ে আবার নিজের হাত খাওয়ায় মনোযোগ দিল। সুখকে কিছুক্ষণ আদর করে পাখিকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করলো আসমিন। ঘড়িতে আবার চোখ বুলিয়ে মামের গলা জড়াজড়ি দেখল। আসমিন আমজা চৌধুরীর কান্নার শব্দ শুনে রুম থেকে বেরিয়ে এসেছে। মায়া বেগম রান্নাঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সানভি মায়া বেগমের লাগেজ নিয়ে ভেতরে ঢুকলো। আসমিন রাফসা শিকদারের রুমে লাগেজ রাখতে বলে নূরের কাছে গেল। শান্ত গলায় বলল, মামিমা অনেক দূর থেকে এসেছে নূর, তাকে ফ্রেশ হয়ে রেস্ট নিতে দাও। তারপর খুশি হয়ে না কান্নাকাটি করো যত খুশি। চাইলে একদিন 1 ঘন্টা করে কাঁদতে পারো। এখন আমাদের খেতে দাও। নূর নাফিসা শিকদারকে ছেড়ে খাবার বাড়তে চলে গেল। আসমিনের বাঁকা কথার শোধ পরেও নেওয়া যাবে। আসমিন সুখ পাখিকে নাসিবা শিকদারের করে দিয়ে নাতনিদের দেখে আবারও চোখ ভরে এলো তার। আমজাদ চৌধুরী আর নাফিসা শিকদারের সামনে গেলে না লজ্জায় নিঃশ্বাসে নিঃশব্দে নিজের রুমে চলে গেল সে। মায়া বেগম খাবার গরম করে দায়িত্বে নিজের থেকে নূরকে পাঠিয়ে দিল নাফিসা শিকদারকে ফ্রেশ হতে সাহায্য করতে। নূর বিনা বাক্যে চলে গেল নাফিসা শিকদারকে ফ্রেশ করতে সাহায্য করতে। সারাদিন মায়ের কাছেই ছিল নূর। আসমিন বাসায় এসেছে রাত 8টায়। এখন রাত 11টা বাজে। নূরের আসার খবর নেই। মেজাজ চরম খারাপ হচ্ছে আশ্বিনের। নাফিসা শিকদারের রুমে গিয়ে দেখলো মেয়েদের নিয়ে নাফিসা শিকদারের পায়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে নূর। মেয়েরাও মায়ের পাশে আরামায় এসে ঘুমাচ্ছে। নাফিসা শিকদারে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আসমিন মুচকি হেসে এগিয়ে গেল। মেয়েদের করে নিয়ে বলল, আমি বউ ছাড়া ঘুমাতে পারি না।
মেয়েদের রেখে বউকে নিতে আসছি। নাফিসা শিকদার শব্দ করে হেসে ফেলল। আসমিন মেয়েদের নিয়ে বেরিয়ে গেল। মেয়েদের রেখে নূরকে নিতে এলো রুমে। নাফিসা শিকদার হাসলেন। মেয়ে আর আসমিনের সাথে শুকিয়ে রয়েছে। নির্বাচন নিয়ে ভীষণ ব্যস্ত আসমিন। দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশগ্রহণ করেছে আসমিন। গতবার রাফসান শিকদার তার মাথার উপর ছায়ার মতো ছিল। কোনো ঝড়ঝাপটা তাকে স্পর্শ করতে পারেনি। কিন্তু এবার সেই বটবৃক্ষের ছায়া তার মাথার উপর নেই। সবকিছু সামলে হিমশিম খাওয়ার অবস্থা। কিছুদিন যাবৎ পদ ছেড়ে দেওয়ার জন্য হুমকিও আসছে। দলের উচ্চপদস্থ নেতারা আশ্বস্ত করলেও কোথাও একটা কিন্তু থেকে যায়। রাজনীতিতে হাত নোংরা হবে, এটা স্বাভাবিক। আসমিন এর শেষ দেখেই ছাড়বে। মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকায় নূর আর মেয়েদের সময় দিতে পারছে না ঠিকমতো। সকালে বাসা থেকে বের হলে একেবারে মধ্যরাতে ফিরতে হয়। নূরকে নিয়ে কিছুটা চিন্তিত সে। লোবানার চোখের অপারেশনের জন্য তাকে কানাডা পাঠানো হয়েছে। উর্মি অফিস সামনে, আবার নূরের দিকে ঠিক করে সময় দিতে পারছে না। আরশিয়ানকে বিশ্বাস করে উঠতে পারছে না আসমিন, তাই তাকে এসবে জড়ানো ঠিক মনে করছে না। কয়েকদিন হলো নূর অফিসে যাওয়া শুরু করছে। মরার উপর খাটার ঘা হয়ে আবিষ্কার হয়েছে তানভীর। নূরের চারদিকে মৌমাছির মতো ঘুরঘুর করতে থাকে। নির্বাচনের ঝামেলাটা মিটে গেলেই মৌমাছির পাখনা ভেঙে দেবে সে। আসমিনের বাসায় এলো রাত 8টার দিকে। আড়াইটার দিকে হবে এটা। নূর তখনও জেগে মেয়েদের নিয়ে এদিকে সেদিকে হাঁটাহাঁটি করছে। একজনকে ঘুম পাড়ালো, আরেকজন জেগে আছে। আকিকা দিয়ে মেয়েদের নাম রেখেছে আসমিন। একজনের নাম নুরাইসা জায়ান চৌধুরী সুখ, আরেকজনের নাম লুবাইয়া জায়ান চৌধুরী পাখি। অবশেষে নূরের পছন্দ মতো নামই তাকে রাখতে হয়েছে। সেও মনে মনে ষড়যন্ত্র করে রেখেছে, যতদিন নিজের পছন্দ মতো নাম সে রাখতে না পারবে ততদিন সে বাবা হওয়ার প্রসেস বন্ধ করবে না। এতে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে চায়নার সমান হয়ে যাক, তাতে কিছু যায় আসে না। দেশের একজন গণমান্য মন্ত্রী হয়ে তার এমন ভাবনা যথেষ্ট লজ্জাজনক। কিন্তু তাই বা কি করার আছে? বউকে বাগে আনার এই একটাই রাস্তা। আসমিন ক্লান্ত পায়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আজ সারাদিন পেটে বিশেষ কিছু করেনি। ব্যস্ততা দরুন খাওয়া দাওয়া হচ্ছে না ঠিকমতো। মেয়েকে দোলনায় শুয়ে আসমিনের দিকে তাকিয়ে নিয়ে নূর চলে গেল খাবার গরম করতে। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।